আমার খবর। 4 দিন ধরে দুর্গাপুজো তো হয়ই, কিন্তু 4 দিন ধরে সরস্বতী পুজো। এটাই ঐতিহ্য বোলপুরের 103 বছরের প্রাচীন দালাল বাড়ির সরস্বতী পুজোর। এছাড়াও দেবী সরস্বতী মূর্তি, সখী, গোপাল সহ মোট 9টি মূর্তির পুজো হয় এই 4 দিন ধরে। দালাল বাড়ির সদস্য সুব্রত দালাল জানান, 3 পুরুষ ধরে তাঁরা এই পুজো করে আসছেন। মূলত তাঁর দাদু গোবিন্দচন্দ্র দালাল এবং তাঁর স্ত্রীর উদ্যোগেই শুরু হয়েছিল এই পুজো। রয়েছে একটি মন্দির, যেটি শুরুর সময় থেকেই আছে, তবে এবারই নতুন প্রজন্মের হাত ধরে মন্দিরের সংস্কার হয়েছে। পুরনো ঐতিহ্যকেই এখনও সমানভাবে বয়ে নিয়ে চলেছেন দালাল বাড়ির সদস্যরা। পুজোর 4 দিন তাঁদের সরস্বতী মন্দির চত্বরে বাড়ির কচিকাঁচা থেকে শুরু করে মহিলা সহ সকলে মেতে ওঠেন আনন্দে। সরস্বতী পুজোকে কেন্দ্র করেও একটা পুনর্মিলন হয়ে যায় দালাল বাড়িতে। এটা হচ্ছে দালাল বাড়ির সরস্বতী পুজো। এই পুজোটা আমাদের আমার দাদু স্বর্গীয় গোবিন্দচন্দ্র দালাল, ওনার স্ত্রীর উদ্যোগে এই মন্দিরটা তৈরি হয়েছিল। উনি কিন্তু তখনকার দিনে খুব সামান্য ইয়েতে সেই ঘরের গুড় বিক্রি করে কথিত আমরা শোনা যে উনি নাকি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই মন্দিরটাই 4 দিন ধরে পুজো হয় এবং বংশ পরম্পরাক্রমে আমরা এখনো এটাকে পুজো করে আসছি। এবং এত বড় মন্দিরটা আমরা কিন্তু এখনো পর্যন্ত মেনটেন করে আসছি, যাতে মন্দিরটা এতদিনের পুরনো যাতে ঠিক থাকে। তার জন্য আমরা এখনো পর্যন্ত সবাই মিলে আমরা এটাকে চেষ্টা করে যাচ্ছি। এবং এটা আমাদের মোটামুটি এখন 3 পুরুষ হয়ে গেল। এবার আমাদের নাতিদের, ভাইপোদের হাতে আসছে মন্দিরটা এবারে দেখাশোনার দায়িত্ব করা। এবং ওদের উদ্যোগেই এবারে কিন্তু মন্দিরটা এত সুন্দরভাবে রং করা, মন্দিরটাকে এরকম ভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা, পুজো পরিচালনা করা, সমস্ত কিন্তু তারাই করছে। আজ কিন্তু আর আমাদের খুব একটা দায়িত্ব নাই, আজ আমাদের দায়িত্বটা কিন্তু তারাই তুলে নিয়েছে হাতে। দেখা যায় যে পুরনো ঐতিহ্যকে ধরে এখন কিন্তু আঁকড়ে অনেকে ধরে রাখতে পারেন না, সেই জায়গাটা এখন কিন্তু কতটা আপনারা সাকসেসফুল হয়ে আছে? না, আমরা এখনো পর্যন্ত কিন্তু সেই পুরনো ঐতিহ্যকেই ধরে আছি। এবং সেই পুরনো ঐতিহ্য মেনে আমাদের সেই তখনকার দিনে যেরকম ভাবে পুজো হয়ে এসছে, সেই প্রথা অনুযায়ী এখনো পর্যন্ত সেই পুজো কিন্তু এখনো পর্যন্ত হয়ে আসছে। এবং এই পুজোটা আমাদের 4 দিন হয়, যেটা সরস্বতী পুজোয় 4 দিন পুজো খুব একটা শোনা যায় না, কিন্তু আমাদের এটা এখনো পর্যন্ত 4 দিন ধরে সেই বংশ পরম্পরায় এটা এখনো হয়ে আসছে। কত বছরের পুজো এটা? এটা মোটামুটি 1326 সাল থেকে, মোটামুটি এটা 1329 সাল থেকে এটা মন্দির প্রতিষ্ঠা যেমন তখন থেকে এটা হয়ে আসছে। দেখলাম যে সরস্বতী পুজো করতে শুধু সরস্বতী থাকে, তার বাহন থাকে। হ্যাঁ, এইটাতে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিন্তু সমস্ত সরস্বতী সখীরা আছে এখানে। এটা কিন্তু চট করে অন্য জায়গায় দেখা যায় না। এটা কিন্তু আমাদের এটা সেই ধরে, গোপাল, সখী এরা সবাই আছে। 9টা মূর্তি আছে প্রথম থেকেই এটা হয়ে আসছে। হ্যাঁ, এটা সরস্বতী মন্দির বলেই পরিচিত। এবং এটা সরস্বতীর জন্যই এই মন্দিরটা তৈরি হয়েছিল কিন্তু তখন, কারণ আমাদের সামনেই আছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের পরে এটা সরস্বতী মন্দির হয়েছিল। বিসর্জনের দিনে তো মাকে সবাই মিলে বাড়ির বউরা এসে মাকে বরণ করার পরে এটাকে বিসর্জন করা হয়। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।